এই ঘরটারে কিভাবে থাকার উপযোগী করে দেওয়া যায় এটা করে দিব ইনশাল্লাহ। একটি সংবাদ কখনো কখনো বদলে দিতে পারে মানুষের জীবন। ঢাকার ধামরাই উপজেলার দুই অসহায় নারী শহর বানু ও আলেকজানের ক্ষেত্রেও ঘটেছে ঠিক এমনটাই। বছরের পর বছর জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটানো এই দুই নারীর দুর্দশার চিত্র দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনে প্রকাশিত হওয়ার পর নড়ে চড়ে বসেছেন সংশ্লিষ্টরা। তাদের ঘর মেরামতের উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা জেলা প্রশাসক এবং ঢাকা জেলা যুব দলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। সম্প্রতি দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনে শহর বানু ও আলেকজানের ভাঙাচোরা ঘর এবং মানবেতর জীবন নিয়ে পৃথক দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদে উঠে আসে নিরাপদ আশ্রয়ের অভাবে প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছেন তারা। বৃষ্টি, ঝড় কিংবা রাতের অন্ধকার, প্রতিটি মুহূর্তই ছিল তাদের জন্য অনিশ্চয়তায় ভরা। সংবাদ প্রকাশের পর বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসে। এরপর দ্রুত তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার উদ্যোগ গ্রহণ করা হয়। ঢাকা জেলা যুব দলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় দেশের জন্য, দেশের মানুষের কথা চিন্তা করে সবসময় তিনি রাজনীতিটাকে করতেন। তারই সুযোগ্য উত্তরসূরি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশের গণমানুষের প্রত্যাশিত ব্যক্তি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে যখন দায়িত্ব দেন, তিনি একটি কথা বলেছেন, তোমাকে আমি আজ থেকে একটা দায়িত্ব দিলাম, তুমি ঢাকা জেলার প্রত্যেকটা মানুষের পাশে থাকবা এবং এই মানুষের পাশে যেমন থাকবা তেমনি ভাবে প্রত্যেকটা অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি তুমি মানুষের যে মৌলিক যে ডিমান্ড সেটাকে তুমি প্রায়োরিটি দিবা। সেই জিনিসটা আমি আপনার কল্যাণে, আমি নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আমি পেয়েছি। গতকালকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমি এই গাঙ্গুটি ইউনিয়নে আমি এই মায়ের সাথে কথা বলবো। ওই যে ওই মেয়েরা দেখাশোনা একটু করে, আমাদের এই কষ্ট করে চলতে হয়, মেয়েগো গরিব, মেয়েগো বাড়ি ঘর নাই, মেয়েগো বাড়ি ঘর নাই। তো আপনি এই যে সাইফুল ও আপনার একটা নিউজ করছে, এটা দেখে আমি আসছি। আপনার আল্লাহ যদি বাঁচায় রাখে এই ঘরটারে কিভাবে থাকার উপযোগী করে দেওয়া যায় এটা করে দিব ইনশাল্লাহ। এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন শহর বানু, আলেকজান ও স্থানীয় বাসিন্দারা। তারা জানান, একটি সংবাদ তাদের জীবনে নতুন আশার আলো দেখিয়েছে। বিষয়টি সংশ্লিষ্টদের নজরে এনে সহযোগিতার পথ তৈরি করায় তারা দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন এবং সহায়তার আশ্বাস দেওয়া সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয়দের মতে, দায়িত্বশীল সাংবাদিকতার সবচেয়ে বড় সাফল্য তখনই যখন একটি প্রতিবেদন মানুষের বাস্তব সমস্যার সমাধানের পথ তৈরি করে। তাদের আশা, দ্রুত ঘর মেরামতের কাজ শেষ হবে এবং শহর বানু ও আলেকজান নিরাপদ একটি আশ্রয়ে নতুন করে জীবন শুরু করতে পারবেন। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।